নমস্কার বন্ধুরা, মধুমিতা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবারও চলে গেছে নিরামিষ একটা রেসিপি নিয়ে। আজকে আমি ওল ডাঁটা দিয়ে একটা দারুণ স্বাদের রান্না করব। সত্যি বলছি, কেউ কখনো খাওনি, এইভাবে রান্না করে দেখো, কিন্তু খেতে কিন্তু অসম্ভব লাগে। রান্নাটা কিন্তু আমার শেষ পর্যন্ত দেখতে হবে। আমি কি কি মশলা দিচ্ছি, কেমনভাবে রান্না করছি, কিন্তু তোমাদের এটা দেখতে হবে। না দেখলে কী করে বুঝবে কি মশলা দিচ্ছি না দিচ্ছি। তাই জন্য দেখো, আমি ওল ডাঁটাটা কেটে নিয়ে এসেছিলাম, দিয়ে আমি ভালো করে ছালটা ছাড়িয়ে দিচ্ছি, মানে আঁশটা ভালো করে ছাড়িয়ে দিতে হবে। আঁশটা ছাড়িয়ে এবার কেটে নিচ্ছি। এটা একটু খুব মোটা, তাই জন্য তোমরা যদি নরম ডাঁটাগুলো পাও, এই যে আমি যে ছোটো ছোটো ডাঁটাগুলো নিয়েছি, সেই ডাঁটাগুলো দিয়ে রান্না করলে আরও কিন্তু খেতে ভালো লাগে। আমার যেহেতু মোটা গাছ ছিল, তাই জন্য গাছটা যেহেতু বড়, তাই জন্য সেই গাছ সহ কেটে নিয়েছি। যাই হোক, খেতেও ভালো লাগে। তোমাদের তবু দেখাচ্ছি কীভাবে রান্না করতে হবে। এখন আমি কিন্তু ভালোভাবে আঁশটা কিন্তু ছাড়িয়ে নিচ্ছি। আমি কিন্তু ছোট ছোট করে কেটে নিতে হবে। এটা কিন্তু যত ছোট কাটতে হবে তত ভালো হবে। এটা কিন্তু খুবই ছোটো ছোটো করে কাটতে হবে, দেখতে পাচ্ছ কেমন করে কাটবে। এভাবে কিন্তু আমি কেটে নেব। আজকে শুধু আমি ওলটাই দিয়ে রান্না করব, এখানে কিন্তু কোনো কিছুই দেব না, শুধু ওলটাই রান্না করব। চলো, এইভাবে কিন্তু সবগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিই। ওলটাটা যে এমনভাবে রান্না হয়, তোমরা কিন্তু না দেখলে কিন্তু বিশ্বাস করতো না। দেখো, আমার কিন্তু সবগুলো কাটা হয়ে গেছে। আমি এবার কড়াইতে ওলটাটাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি সামান্য জল দিয়ে সিদ্ধ করতে দিয়ে দেবো। এটাকে কিন্তু ভালোভাবে কিন্তু তোমাদের সিদ্ধ করতে হবে। চলো, আমি ঢাকনাতে কিছুক্ষণের জন্য সিদ্ধ করে নিই। দেখো, আমি ঢাকনা খুলে দেখছি আমার সিদ্ধ কিন্তু হয়ে গেছে, তোমরা কিন্তু দেখে বুঝতে পারছো। চলো, আমি এবার পালিতে ঢেলে রেখে দিই কিছুক্ষণের জন্য। আমি কিন্তু সব ওলটাগুলো কিন্তু ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি, আর আদাটাকে কিন্তু একটু ঠান্ডা জলে। চলো, আমি এখানে মশলার জন্য আমি কিন্তু ঠান্ডা জলে নারকেল ধুয়ে নিয়েছি। আর এবার চলো, আমি এখানে একটু মশলা করে নিই। তার জন্য আমি এখানে নারকেল, কাজু আর পেস্তা বাদাম, কাঁচা লঙ্কা, তোমরা শুধু কাজু বাদামটা দিতে পারো, আমার কাজুটা একটু কম ছিল, এখানে পেস্তা দিয়েছি। আর এখানে একটু পোস্ত আর একটু চালমগজ আর টমেটো, আর একটা টমেটো দিয়ে একটু জল দিয়ে এটাকে ভালোভাবে এটাকে বেটে নেব। চলো, এই মশলাটা করে নিয়ে আসি। চলো, আমার মশলাটা বাটা হয়ে গেছে, দেখো দেখতে পাচ্ছ বাটা হয়ে। চলো, আমি এটা গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিই। আমি সেই শুকনো কড়াই কিন্তু আমি ওলটাগুলো ভালো করে জলটাকে আমি নিগড়ে নেব। ভালো করে কিন্তু জলটাকে নিগড়ে নিতে হবে, জল থাকলে হবে না, কিন্তু এটাকে ভালোভাবে নিগড়ে নিতে হবে। সব ওলটাগুলোকে ভালোভাবে নিগড়ে নিয়েছি, দিয়ে আমি একটু হালকা করে নেড়ে নিচ্ছি। এবার চলো, আমি এখানে একটু হলুদ গুঁড়ি আর পরিমাণ মতো নুন দিয়ে ভালোভাবে আমি এটাকে নিয়ে নেব। এবার আমি বেটে রাখা মশলাটাকে আমি এবার এর মধ্যে সব দিয়ে দেব। আর একটু সরষে বেটে রেখেছিলাম, সেই সরষে বাটাটাও দিয়ে দেব। আর একটু সরষের তেল দিয়ে ভালোভাবে আমি এখানে মাখিয়ে দেবো। যেহেতু আমি কাঁচা লঙ্কা এখানে বেটে রেখেছি, তাই জন্য আমি কিন্তু এখানে, তোমরা যে যেমন পরিমাণে ঝালটা খাও তেমনভাবে দেবে। আমি এখানে আর শুকনো লঙ্কা অ্যাড করিনি। তোমরা যদি শুকনো লঙ্কা দিতে চাও দিতেই পারো, যে যেমন ঝাল খাবে। আমাদের বাড়িতে যেহেতু কাঁচা লঙ্কাগুলো প্রচুর ঝাল, তাই জন্য আমি আর শুকনো লঙ্কা
দেওয়ার প্রয়োজন পড়েনি। এবার মশলার জলটাকে আমি দিয়ে দেবো, দিয়ে আমি সব একসঙ্গে মিশিয়ে নেব। ওলের কথা শুনলে কিন্তু সবাই কিন্তু ভয় পেয়েছে, ওলই খেতে চায় না, আবার ওল ডাঁটা খাবে। কিন্তু এইভাবে একবার রান্না করে দেখো, খেতে কিন্তু অসম্ভব লাগে। যে একবার খাবে সে কিন্তু বারবার খেতে চাইবে। আমি এটা কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখেছিলাম। দেখো ঢাকনা খুলে দেখার পর দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়ে গেছে। এবার আমি এখানে একটু অল্প স্বাদ মতন চিনি দিয়ে দেবো, আর একটু পাতিলেবুর রস আমি এখানে দিয়ে দেবো। যেহেতু ওলের ডাঁটা যদি কিটায়, তার জন্য এখানে কিন্তু লেবুটা অবশ্যই দিতে হবে, তবে খুব পরিমাণটা কম দিতে হবে। দিয়ে আমি একসঙ্গে ভালোভাবে আমি নিয়ে নিচ্ছি। এবার আমি তোমাদের ঢেলে দেখাচ্ছি কেমন হলো। অবশ্যই তোমরা ভালো কমেন্ট করে জানাও, যদি ভালো লাগে একটু লাইক শেয়ার করে পাশে থেকো। অবশ্যই একবার কিন্তু রান্নাটা ট্রাই করে দেখো, খেতে কিন্তু সত্যি বলছি অসম্ভব লাগে। গরম গরম ভাতে আর এই ওল ডাঁটা রান্না যদি দাও আর কিছুই লাগবে না খেতে, সত্যি বলছি। চলো আমার এবার রান্না হয়ে গেছে, এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি ঢেলে তোমাকে দেখাচ্ছি কেমন হলো। অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও।